দেখা যাক আমাদের প্রিয় নাহিদ ভাই কি বলেছে। আমরা গণ অভ্যুত্থান করে আসা মানুষ। হ্যাঁ ভাই, আপনি গণ অভ্যুত্থান করেছেন, তবে সেটা ছিল পেটি বর্জুয়া শ্রেণীর চাকরির লোভে, দেশকে বাঁচানোর লক্ষ্যে না। আপনি গণ অভ্যুত্থান করেছেন, এটা যেমন সত্যি, ঠিক তেমন ভাবে সত্যি 15 তারিখের পর থেকে আপনাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই, আপনারা ঘুমিয়ে পড়েছিলেন। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি রাস্তায় না নামতো, আপনাদের মতো নাহিদ ইসলামদের ঘুমই ভাঙতো না। আপনারা গণ অভ্যুত্থান করেছেন, তবে ডিবি অফিসে যে মুসলেখা দিয়ে ওই বন্দুকের সামনে আপনারাই আবার গণ অভ্যুত্থান করবেন না বলে চলে এসেছেন। যখন মুসলেখা দিয়ে সবকিছু বন্ধ করতে বলেছেন, তখন আপনাদের কথা না শুনে রাস্তায় ছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, রাস্তায় ছিল মাদ্রাসার স্টুডেন্টরা, রাস্তায় ছিল রিক্সা চালকরা, রাস্তায় ছিল গার্মেন্ট শ্রমিকরা এবং আপনার সেই বিএনপির বাপরা, যাদের বিরুদ্ধে আপনারা বড় বড় কথা বলেন। জানেন আপনি বিএনপির কতজন কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন? আমাদের প্রত্যেকের রক্তের বিনিময়ে এই অভ্যুত্থান সফল হয়েছে। তো ভাই নাহিদ, তখন তুমি কোথায় ছিলা? ডিবি অফিসে হারুনের সাথে ভাত খাচ্ছিলা? তুমি, আমি, আমরা তো কয়দিনের ছেলে রে ভাই। এই বিএনপি গত 17 বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে আসছে। আমরা তখন এই সাইজের ছিলাম, গার্লফ্রেন্ড নিয়ে রাস্তাঘাটে হাওয়া খেয়ে বেড়াইতাম। 71 যেমন কারোর বাপের নয়, 2400 কারোর বাপের নয়, আমাদের সবার রক্ত আছে।